আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পদ খাদ্য পরিদর্শক 6 অক্টোবর 2000 সালে অনুষ্ঠিত এমসিকিউ এক্সামের গণিত অংশ সমাধানের চেষ্টা করি। গণিতের 20টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে 2 অঙ্কের কোন সংখ্যার 3 গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে 90 হবে, ঠিক আছে, বা যোগফল 90 হবে। তাহলে ওই সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম। 3 গুণের সাথে অর্থাৎ 3x প্লাস 2x ইকুয়াল 90 বা 5x ইকুয়াল 90, x ইকুয়াল 90 ডিভাইডেড বাই 5 18। 90কে 5 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 18, অর্থাৎ 2 অঙ্কের 18 সংখ্যার 3 গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন 0.023 এর 1% কত? তাহলে 0.023 ইন্টু 1% হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 100। 0.023 ডিভাইডেড বাই 100, এটা ভাগ করলে পাওয়া যায় 0.00023। ক নাম্বার অ্যান্সার। 9 কোটি সমান কত? আচ্ছা, অপশনের দিকে তাকালে পাওয়া যাবে 9 মিলিয়ন, 90 মিলিয়ন, 9 মিলিয়ন, 900 মিলিয়ন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি যে 1 কোটি সমান 100 লক্ষ, এবং আমাদের ফেসবুক, ইউটিউবে বা ইনস্টাগ্রামে সুপরিচিত সেটা হচ্ছে 1 মিলিয়ন ইকুয়াল 10 লক্ষ। আচ্ছা, তাহলে 9 কোটি হবে 900 লক্ষ, ঠিক আছে। লক্ষ। এখন 900 লক্ষকে আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে 90, আর 10 লক্ষ সমান হচ্ছে 1 মিলিয়ন। মিলিয়ন সমান 90 মিলিয়ন, ঠিক আছে। 90 মিলিয়ন। আমি আবার রিপিট করতেছি যে 1 কোটি সমান আমরা জানি 100 লক্ষ, তাহলে 9 কোটি তো হবে 900 লক্ষ। তাহলে 900 লক্ষকে আমরা মিলিয়নে নিয়ে আসি, আর 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 900 লক্ষকে 10 লক্ষ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 90, আর এটা হবে মিলিয়ন। অ্যান্সার। নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? আচ্ছা, এখন আপনারা ভাগ তো ক্লিয়ারই, ভাগ করে পাবেন প্রথমটাই 1 ডিভাইডেড বাই 20 ইকুয়াল পাওয়া যাবে 0.05। তাহলে দ্বিতীয়টায় পাওয়া যাবে 1/16 ইকুয়াল 0.0625। ঘর নাম্বার পাওয়া যাবে 0.066, এবং সর্বশেষটা পাওয়া যাবে 0.833। কোনটির মান সবচেয়ে বেশি? তাহলে এইখানে দেখি প্রত্যেকটা কিন্তু 0.0 আছে, আর এটা কিন্তু 0.0 নাই, তাহলে অ্যান্সারটা কিন্তু এইটা, ঠিক আছে। আবার যদি বলতো যে কোনটির মান সবচেয়ে ছোট, তাহলে ছোট আমরা কোনটা লিখতাম? যেহেতু 0.05 আছে, 0.06 আছে, আচ্ছা, এটা 600 কি 50, তাহলে অ্যান্সারটা হয়তো আমাদের
খ নাম্বারটা, ঠিক আছে। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদে আসলে কত? আচ্ছা, তাহলে সুদটা বের করে নেই। আই ইকুয়াল PRN, পি হচ্ছে 120, আর হলো শতকরা 5 অর্থাৎ 5/100 ইন্টু এন হলো 3 বছর। আচ্ছা, 0 0 একটাই দরকার, তাহলে 5 2 6, 3 6 18। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদ হচ্ছে 18 টাকা। সুদে আসল বলছে, যেহেতু সুদে আসল বলতে সুদ প্লাস আসল, এখানে সুদ হচ্ছে 18 প্লাস আসল হচ্ছে 120, 30 138 টাকা। গ নাম্বারটা অ্যান্সার। 434 পাউন্ডে কত আউন্স? আচ্ছা, আমরা জানি যে 1 আউন্স না, 1 পাউন্ড 1 পাউন্ড সমান 16 আউন্স। অতএব 434 পাউন্ডে হবে 16 গুণন 434, গুণ করলে পাওয়া যাবে 6944 আউন্স। সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। পরের প্রশ্নে আসি। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরতেছে, 1 সেকেন্ড চাকাটি কত ডিগ্রি করবে? আর একটা বার ঘোরা মানে সে 360 ডিগ্রি ঘুরে। তাহলে অঙ্কটা লেখা যাবে প্রতি মিনিটে না, তাহলে 60 সেকেন্ডে ঘুরে, 60 সেকেন্ডে ঘুরে 90 বার, 1 সেকেন্ডে ঘুরে 90 ডিভাইডেড বাই 60 বার, 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 9 ডিভাইডেড বাই 6। আবারও 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3 2 6, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে চাকাটি 3 ডিভাইডেড বাই 2 বার ঘূর্ণায়মান। এখন আমরা জানি যে চাকাটি যদি একবার ঘুরে অর্থাৎ বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে অথবা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একবারে ঘুরে 360 ডিগ্রি, অতএব 3 ডিভাইডেড বাই 2 বারে ঘুরে, এটা কিন্তু একের চেয়ে বেশি, তাহলে 360 আপনি দশমিক আসবে 1 দশমিক সামথিং আসবে, 3 ডিভাইডেড বাই 2, তাহলে 36 180 গুণন 3, 3 0 0, 3 8 24, হাতের 2, 3 3 আর 2 5, 540 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ চাকাটি প্রত্যেক সেকেন্ডে 540 ডিগ্রি ঘুরবে। গ নাম্বার অ্যান্সার। 15 জন লোকে একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? তাহলে কত সময় চাইছে না, তাহলে 15 জন লোকে কাজ করে 3 ঘন্টায়, একজনে করবে সময় বেশি লাগবে, 3 গুণন 15, 3 গুণন 15 ডিভাইডেড বাই 5, 3 ইকুয়াল 9 ঘন্টা সময় লাগবে ওই কাজটি শেষ করতে। গ নাম্বার অ্যান্সার। আচ্ছা,
5 প্লাস 11 প্লাস 19 প্লাস 29 প্লাস ডট ডট পরের সংখ্যাটি কত? আচ্ছা, আমরা একটু দেখি যে প্রথম পদ 5, দ্বিতীয় পদ কত? 11, তাহলে পার্থক্য কত? 6। আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পার্থক্য কত? 19 থেকে 11 বাদ দিলে 8। তৃতীয় পদ চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য হচ্ছে 29 আর এইখানে হলো 19, তাহলে 10। আর পঞ্চম পদ থেকে চতুর্থ পদের পার্থক্য কত হবে আমরা একটু দেখি। 6, 8, 2 করে 5 দাঁড়িয়েছে কিন্তু, তাহলে এটা হচ্ছে কি 12 পার্থক্য হবে। তাহলে 29 প্লাস 12 যোগ করলে কত হচ্ছে? 10, 11, 3, 3, 3 আর একে হচ্ছে 4, 41। তাহলে পরের সংখ্যাটি হবে 41, গ নাম্বারটা। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এটার সূত্রটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। 49 প্লাস 1 হচ্ছে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25। রুট ওভার 0.09 সমান হোয়াট? আচ্ছা, 0.09 আছে, ঠিক আছে। এটার ভগ্নাংশ নিয়ে আসি। 9 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, পরে দুইটা সংখ্যা আছে, তাহলে 9 ডিভাইডেড বাই 100 হবে। এখন আমরা দেখি রুট ওভার কিন্তু লব হরে আছে, তাহলে রুট ওভার 9 মানে কি 3 হবে, আর রুট ওভার 100 মানে 10। 3কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 0.3। আমরা খুব সহজে এটা অ্যান্সার করতে পারলাম, 0.3, খ নাম্বারটা। 3 ডিভাইডেড বাই 8 প্লাস 0.05 সমান হোয়াট? 3/8 প্লাস 5 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, পরে দুইটা শূন্য সংখ্যা আছে, 1, 5, 20, 100, তাহলে থাকতেছে 1 ডিভাইডেড বাই 20। আচ্ছা, লসাগু হবে 8 এবং 20-এর, 4 5 20, 40, 5 3 5 15 প্লাস 2, 17 ডিভাইডেড বাই 40 যোগফল, ক নাম্বারটা অ্যান্সার। দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, এদের একটি 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? ঠিক আছে। আচ্ছা, আমরা এক দেখাতে এটা ভাগ করে দিলেই হবে, বা যদি আমরা সূত্র বসাই, অপর ভগ্নাংশটি সমান ভগ্নাংশ দুটির গুণফল ডিভাইডেড বাই একটি ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ দুটির গুণফল কত দেওয়া আছে? 15 ডিভাইডেড বাই 28, এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে 5 ডিভাইডেড বাই 7। 5, 3 5 15, 4 7 28, তাহলে সর্বশেষ থাকতেছে 3 ডিভাইডেড বাই 4, 3/4। এই যে গ নাম্বারটার অপশনটা হবে 3 ডিভাইডেড বাই 4, ঠিক আছে।
আর এটাই অ্যান্সার আমাদের। 20/21 মধ্যে 2/7 কতবার আছে? ভাগ করে দিলেই হবে। ভাগ 2/7, তাহলে 20/21 ইন্টু 7/2। 20কে 2 দ্বারা ভাগ করলে 10, 3 7 21, 10/3। গ নাম্বার। 40 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা অন্তর্গত, মানে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তাহলে মৌলিক সংখ্যাগুলো বের করি। 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। এখন বলছে বৃহত্তম ক্ষুদ্রতম। এইখানে বৃহত্তম হচ্ছে 97 এবং ক্ষুদ্রতম হচ্ছে 41। এর অন্তর্গত মানে বিয়োগ কত, বিয়োগফল কত? 97 মাইনাস 41। 7 থেকে একবার দিলে 6, 9 থেকে 4 বার দিলে হচ্ছে 5, 56। এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কোন রাশির উৎপাদক? এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস 3। তাহলে গুণ করি। এক্স ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y, এটাই তো। এক্স ওয়াই মাইনাস 3y মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x, ক নাম্বারটা অ্যান্সার। যদি এক্স প্লাস 2y ইকুয়াল 4 এবং এক্স ওয়াই ইকুয়াল 2 হয়, তবে এক্স এর মান বের করা লাগবে। এক্স প্লাস 2y ইকুয়াল 4, একটা আমরা সমীকরণ দিয়ে রাখি। এক্স ওয়াই ইকুয়াল 2, এখান থেকে আমরা ওয়াইয়ের মানটাই নেই। ওয়াই ইকুয়াল 2/x, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই মানটা আমরা 1 নম্বরে বসাই। তাহলে এক্স প্লাস 2 ইন্টু 2/x ইকুয়াল 4, বা 2 প্লাস 4/x ইকুয়াল হচ্ছে 4, বা 4/x ইকুয়াল 2 পাওয়া যাবে। বাম পাশের প্লাস 2, ডান পাশে গিয়ে মাইনাস হবে, বা আর গুণ করলে পাওয়া যাবে 2x ইকুয়াল 4, বা x ইকুয়াল 4/2 ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, এটা একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো এইখান থেকে আমরা যে আর গুণ করছি প্লাস দিয়ে, এভাবে করলে হবে। আমার কাছে এটাই বেটার মনে হয়। অথবা এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের মানে অ্যান্সার। অথবা কেউ যদি করতে চায় এই যে এটা লসাগু নিয়ে তারপরে উৎপাদক টাইপের করে অ্যান্সার আসবে 2, তাহলে এটাই সোজা।
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ দুইটি যথাক্রমে 3x ও 2x, আর এটার ক্ষেত্রফল হবে পাই ইন্টু 3x স্কোয়ার ইকুয়াল 9 পাই এক্স স্কোয়ার, আর এইটার হবে পাই ইন্টু 2x স্কোয়ার 4x স্কোয়ার পাই ও দিলে হবে অনুপাত। তাহলে 9 পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এক্স স্কোয়ার, এটা কাটা থাকবে হচ্ছে 9 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 9:4, 9:4 গ নাম্বারটা। একটি কার ওয়াশের মেশিন 8টি কার ওয়াশ করে 18 মিনিটে। এ হারে কয়টি কার ওয়াশ করা যাবে 3 ঘন্টায়? তাহলে সময় দেওয়া আছে, আর 3 ঘন্টা সমান হচ্ছে 318, 180 মিনিট। আশি মিনিটে কয়টি কার ওয়াশ করা যাবে? যেহেতু মানে টি চাইছে, সেটা আমরা ডান পাশে দেই। তাহলে 18 মিনিটে কার ওয়াশ করা যায় 8টি। 1 মিনিটে কি কম করা যাবে না? 8 ডিভাইডেড বাই 18, অতএব 180 মিনিটে করা যাবে 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 18, 18, তাহলে 10 80টি, অর্থাৎ 180 মিনিটে 80টি কার ওয়াশ করা যাবে। লাস্ট প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, আমরা জানি অপর সংখ্যা সমান বা অপর সংখ্যাটি সমান লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। লসাগু গুণন গসাগু, লসাগু দেওয়া হচ্ছে 2 গুণন 360 ডিভাইডেড বাই 10, 0 0, 18 দ্বিগুণে 36, সরি 36 দ্বিগুণে 72, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 72, গ নাম্বারটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে।